আমাদের মাথা দিলে লেজ দেই না, লেজ দিলে মাথা দেই না, তাহলে এই ইন্ডাস্ট্রিটা গ্রাব করবে বাটপার্সিটাররা। আপনি ফ্রিল্যান্সিং করে কি কি করতে পারছেন? তা আমাদের কোর্সের দাম 37,000 না, 16,000 না, 72,000 না। আমার কাছে মনে হয় সব ডিম এক জুড়িতে রাখা উচিত না। যারা ইউটিউবার আছে আমরা আসলে খুব বেশি ভালো মানুষ না, অ্যান্ড যারা অ্যাব্রোড যাবে তাদের জন্য ফ্রিল্যান্সিং বেস্ট। এখন আসলে আমরা জেমিনাই খুব বেশি ইউজ করি না, চ্যাটজিপিটি ইউজ করি না, এখন আমরা ইউজ করি ক্লাউড। আপনার একটা জব রেডি, একটা লাইফ তৈরি হয়ে যাবে আর কি। 10 মিনিট স্কুল, ঢাকার খালিদ ফারহান ভাই, স্কিল আপার, মানে আমি কারো কোর্স বাদ দিই নাই। আপনি যদি ভালো শিখেন আপনার থেকে শিখে ফেলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভিরাজ পডকাস্ট। আজকে আমাদের সাথে রয়েছেন ফ্রিল্যান্সার রোহিত ভাইয়া। তো আজকে আমরা আমাদের এপিসোডে ফ্রিল্যান্সিং নিয়ে জানবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের অডিয়েন্সকে আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। আমি একজন ফ্রিল্যান্সার। মেইনলি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। আমার আসলে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু হয় 2019 সাল থেকে। আলহামদুলিল্লাহ এখন ভালোই চলতেছে। আমি ফ্রিল্যান্সিং জার্নিতেও আছি, এছাড়া আমি একজন ট্রেইনারও। সারা বাংলাদেশে প্রায় আমাদের 2000+ স্টুডেন্ট আছে, অনলাইন অফলাইন এবং রেকর্ড কোর্স মিলে আর কি। দ্যাট মিনস আমার ফ্রিল্যান্সিং এবং তাবিজ জার্নি দুইটাই ভালো চলতেছে আর কি। আমরা যেটা জানি যে 19 সাল এটা কিন্তু ফ্রিল্যান্সিং এর টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। তো এই সময়টাতে আপনি কিভাবে এই ফ্রিল্যান্সিং এর জগতে আসলেন? আসলে আমি 2019 সালে আমার বিবিএ কমপ্লিট হয় আর কি। তো যখন বিবিএ কমপ্লিট হয়, যারা সিলেট থাকে তাদের কাছে আসলে দুইটা অপশন থাকে বিবিএ কমপ্লিট হওয়ার পরে। নাম্বার 1 বিদেশ যাওয়া, নাম্বার 2 বিদেশ যাওয়া। তা আমার কাছে এই দুইটা অপশনই ছিল। তো দেন আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হই। তা আমার কাছে মনে হয় আমি একটু ভিন্ন কিছু করি, বাইরে না যেয়ে আমি বিসিএস ট্রাই করি। তো দেন বিসিএস কোচিংয়ে ভর্তি হই আর কি। তো যখন বিসিএস কোচিংয়ে ভর্তি হই তখন দেখলাম যে এটা অন্য একটা দুনিয়া আসলে। আমরা যে একাডেমিক যে পড়ালেখাগুলো করি, এরপর আপনি যখন বিসিএস প্রিপারেশনে যাবেন আপনার আবার 3 থেকে 4 বছর দরকার। আমি অনেকগুলো বইও কিনি, মানে যা যা কিনতে হয় আর কি বিসিএস প্রিপারেশনের জন্য, সব কিছু নিয়ে একদম মানে গাঁট্টি বেঁধে জার্নি শুরু হয় আর কি। তো দেন দেখলাম যে আমাদের ক্যাম্পাসের মধ্যে অনেক ছোটো ভাই, অনেক ছোটো বোন ভালো ইনকাম করতেছে। তারা দেখা যায় ফ্রিল্যান্সিং থেকে দেখা যায় $100, $50 এরকম স্ক্রিনশট দিতেছে। আর ওই সময় আমি প্রচুর টিউশনি করতাম। তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে আমি ট্রাই করতে পারি, যেহেতু ছোটো ভাই বোনরা করতেছে আমিও করতে পারি। দেন একটা কোচিং সেন্টারে ভর্তি হয় আর কি, ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আসা। তো যখন আমি ফ্রিল্যান্সিংয়ে আসি তখন আমার কাছে মনে হয় যে যখন আমি শিখতে যাই তখন আমি স্যারকে জিজ্ঞাসা করি যে ভাই এটা জিনিসটা কি, আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এটা কি ডেস্টিনেটেড কিছু একটা যে আমরা ইনভেস্ট করবো, আমাদের টাকা পয়সা দিবে, এরকম কিছু একটা? আসলে এখন যেমন দেখা যায় যে ফ্রিল্যান্সিংটা অনেক মানে পপুলার হয়ে গেছে, সবাই বুঝে যে ফ্রিল্যান্সিং কি জিনিস। আমি যখন 2019 সালে শিখছি তখন এত ফেমাস ছিল না আর কি। আমরা ভাবতাম ফ্রিল্যান্সিং মানে ইনভেস্ট করা, টাকা পয়সা দিব, টাকা পয়সা বাড়বে, আমি এমন কিছু একটা ভাবছিলাম। তো যখন গেলাম তখন দেখলাম যে না, আসলে এখানে মধ্যে স্কিল শিখে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, অনেক রকম স্কিল আছে। দেন এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং চুজ করি অ্যান্ড জার্নি শুরু হয়, এই আর কি, এভাবে শুরু হয় আর কি। হ্যাঁ, তো একজন স্টুডেন্ট থেকে আপনি যে ফ্রিল্যান্সিং জগতে আসলেন, তো এটাতে আসতে কি কোনো ডিফিকাল্টিজ আপনি ফেস করেন নাই? হ্যাঁ, ডিফিকাল্টি বলতে আসলে আমি তো আসলে অনেক পরে আসছি। আমি যখন ফ্রিল্যান্সিংয়ে আসছি তখন অলরেডি আমার বিবিএ কমপ্লিট হয়ে গেছে। তো ওই সময় আমার উপর একটা চাপ ছিল যে আমার আসলে ইনকাম করতে হবে বা আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। তো ফ্রিল্যান্সিংয়ে যদি আমি একটু আগে আসতাম, বা এখন যারা ধরেন স্টুডেন্ট অবস্থায় আছে তারা যদি এসে পড়ে, ধরেন ইন্টার পরেই ধরেন পাশাপাশি কাজ করলো বা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আসলো, তখন দেখা যায় সে যে আউটকামটা পাবে আমার থেকে বেশি পাবে হয়তো বা, যেহেতু আমি অনেক পরে আসছিলাম। আল্লাহ তালা যা রাখছে রিজিকে তাই আসছে হয়তো, বাট একটু আগে আসলে একটু ভালো হইতো, এই আর কি ডিফিকাল্টিস। বাট এত আহামরি আসলে কঠিন কিছু না, যত সময় দেওয়া যায় এত ভালো কিছু হবে, এই আর কি। শুরুর দিকে কোন স্কিলটি আপনার খুব কাজে দিয়েছিল? শুরুর দিকে আমি আসলে ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করছি। ডিজিটাল মার্কেটিং শুরু করার কারণ ছিল কারণ ডিজিটাল মার্কেটিং শিখতে আসলে ওই আহামরি লেভেলের কম্পিউটারটা লাগে না। যেই কম্পিউটার দিয়ে গুগল চালানো যায় বা ইউটিউব চালানো যায় এরকম একটা কম্পিউটার থাকলেই হয়। তো এই কারণে আসলে আমার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আসা। আর ডিজিটাল মার্কেটিংটা অন্যান্য স্কিল থেকে একটু সহজ মনে হয়েছে আমার কাছে, যেহেতু আমরা সারাদিন ফেসবুক চালাই, ইউটিউব চালাই। ফেসবুক ইউটিউবের সাথে রিলেটেড, ফেসবুকের মধ্যে সেল করা, ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেওয়া, সেল করা, হ্যাঁ, এসইও করা, আমার কাছে মনে হয়েছে এটার সাথে আমি ইউজ টু। এই কারণে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আসা আর কি। তো ডিজিটাল মার্কেটিং করে এখনকার সময়ে এটা আসলে কতটুকু মানে এফেক্টিভ একজন ফ্রিল্যান্সারের জন্য? আসলে ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো আগের থেকে এখন আরও বাড়ছে। অনেকে বলে যে এআই আসার কারণে ফ্রিল্যান্সিং শেষ বা এআই আসার কারণে ডিজিটাল মার্কেটিং শেষ। আসলে বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এখন আরও সহজ হয়েছে। যেমন আমি যদি সহজভাবে বুঝাই, যেমন আগে সিলেটের মানুষ ফেসবুকের মধ্যে বুস্ট করতো না, বা আমার যে অফিস আছে জিন্দাবাজারে ওইখানে নিচে অনেকগুলো জুয়েলার্স আছে, তারা দেখা যায় আগে যে সেল করতো তারা বিজ্ঞাপন দিত বিভিন্ন টিভি চ্যানেলে বা অন্যভাবে, এখন তারা ফেসবুকের মধ্যে বিজ্ঞাপন দেয়। দ্যাট মিনস আগে ডিজিটাল মার্কেটিংটা ছিল বাইরের দেশের মানুষের জন্য, এটা আস্তে আস্তে সিলেটের মধ্যে বাংলাদেশের মধ্যে ভালোভাবে চলতেছে। দ্যাট মিনস ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরটা এটা ধীরে ধীরে বড় হচ্ছে। অনেকেই বলে আসলে ঘরে ঘরে ফ্রিল্যান্সার বা ঘরে ঘরে ডিজিটাল মার্কেটার,
ঘরে ঘরে ডিজিটাল মার্কেটার হয়তো বা আছে, কিন্তু প্রপার ডিজিটাল মার্কেটার বা অ্যাডভান্স বা ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার অনেক কম আছে, যে প্রপার এসইও পারে, প্রপার ফেসবুক অ্যাডস পারে, প্রপার গুগল অ্যাডস পারে, ওইরকম লেভেলের মানুষ কম আছে। তো ডিজিটাল মার্কেটিং সেক্টরে এখনো অনেক ভালো কিছু করা সম্ভব যদি প্রপারলি আসলে স্কিলটা শেখা যায় বা ওই লেভেলের সময় দেওয়া যায় বা অ্যাডভান্স লেভেলে শেখা যায়, তাহলে অফকোর্স ভালো কিছু করা যাবে। শুধু যে ফ্রিল্যান্সিং করা যাবে বিষয়টা এরকম না। কারো যদি এরকম ইচ্ছা থাকে যে আমি নিজে একটা বিজনেস দাঁড় করবো বা আমি নিজের জন্য বিজনেস করবো, নিজের অ্যাড আমি নিজে রান করবো, নিজের এসইও নিজে করবো, তো এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং বেস্ট। শুধু ফ্রিল্যান্সিং বা বিজনেস না, ধরেন আমি অন্য একটা স্কিল পারি, ধরেন আমি ভিডিও এডিটার বা আমি গ্রাফিক ডিজাইনার, তো আমার জন্য ডিজিটাল মার্কেটিং করা উচিত, কারণ আমি তো একটা স্কিল শিখলাম, দেন তো জিনিসটা সেল করতে হবে। তো সেল করতে হলে মার্কেটিং দরকার, এই মার্কেটিং সেক্টরটা ইজি করে দেয় ডিজিটাল মার্কেটিং। তো এই যে এআই এর কথা বললেন আপনি, তো এই এআই আসার কারণে ডিজিটাল মার্কেটারদের জন্য এটা কতটুকু ডিফিকাল্ট হচ্ছে এই মার্কেটটা? আসলে এআই আসার কারণে ডিজিটাল মার্কেটিং মধ্যে একটা চেঞ্জ আসছে। যেমন এখন আসলে অনেকগুলা টার্মস এন্ড আসছে। যেমন ধরেন আমরা যদি আগে যখন আমরা এসইও করতাম, শুধু আমরা জাস্ট এসইও করতাম, অন পেজ, টেকনিক্যাল, ব্যাকলিং, দ্যাটস ইট, আর এত মানে ডিপে যাওয়া লাগতো না। এখন আমাদের এইইউ নিয়ে কাজ করা লাগে, জিইউ নিয়ে কাজ করা লাগে, এলএলএম কীভাবে কাজ করা লাগে এটা বোঝা লাগে। তো অনেকটা আপডেট আসছে। এছাড়া দেখা যায় ফেসবুকের মধ্যে অনেকটা ইজি হয়ে গেছে। আগে যখন আমরা ফেসবুক অ্যাডস দিতাম, আমরা পিক্সেল নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করা লাগতো। আমার কাছে মনে হয় যে 2027-28 সালে হয়তো বা পিক্সেল থাকবেই না, এক ক্লিকে হয়ে যাবে। এআই আসার কারণে একটা ইজি হয়েছে। তো ইজি হয়েছে প্লাস একটু কঠিনও হয়েছে। আমি এমনও মানুষ দেখছি সিলেটের যারা আগে রিমোট জব করতো, তাদের রিমোট জব চলে গেছে, কারণ তারা এআই সম্বন্ধে ওই লেভেলে জানে না। এআই আসছে, আসুক, আমরা ওই সম্বন্ধে জানতে হবে আর কি, সময় দিতে হবে। যদি আপনি এআই ভালোভাবে শিখেন, দেন ভালো কিছু করা সম্ভব। এখন এআই ভালোভাবে শিখেন তার মানে এই না যে আমি কিভাবে এআই দিয়ে একটা ভিডিও বানাই। ওই যে আমরা দেখি না যে গাজর, মূলা, শশা আসে না, হ্যাঁ। ইফতারের আগে বিভিন্ন AI বিভিন্ন রকমের ডায়লগ দেয়, এই টাইপের এআই আমি শিখতে বলতেছি না। এআই শিখবো কি যে আমার কাজের সাথে কোনটা রিলেটেড। যেমন এই যে আমরা আজকে পডকাস্ট করতেছি, হ্যাঁ। পডকাস্টটা কিভাবে এআই এর মাধ্যমে সহজ করা যায়, কিভাবে একটা স্ক্রিপ্ট চ্যাট জিপিটি লেখা যায়, হ্যাঁ। আমার কাজের সাথে কোন এআইটা যায় এটা আমি বুঝতে হবে। দেন ওই জিনিসগুলো আমার শিখতে হবে। এখন যদি আমি দুনিয়ার সবকিছু শিখে ফেলি, তাইলে আমার জিনিসটা হার্ড হয়ে যাবে। হ্যাঁ। এমন কিছু আমি শিখবো যা আমার কাজটাকে সহজ করে দিবে, তাইলে আমরা এআই দিয়ে ভালো কিছু করা সম্ভব, এন আমরা ভালো কিছু করতে পারবো। যেই কাজ করতে আগে 5 ঘন্টা লাগতো, এখন 1 ঘন্টায় হয়ে যাবে, এই আর কি। তো যেহেতু আমরা এআই নিয়ে কথা বলতেছি, আমরা অনেকেই মনে করি যে এআই মানে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি ছাড়া কি আর কোনো এআই নেই যেটা দিয়ে আসলে এই কাজগুলো করা সম্ভব, চ্যাট জিপিটির মতোই পাওয়ারফুল? হ্যাঁ, এলএলএম এর মধ্যে আসলে এই এলএলএম জার্নিতে চ্যাট জিপিটি ছাড়া অনেকগুলো এআই আছে। যেমন চ্যাট জিপিটির পরে হাইপ তো ছিল জেমিনাই। এখন আসলে আমরা জেমিনাই খুব বেশি ইউজ করি না, চ্যাট জিপিটি ইউজ করি না, এখন আমরা ইউজ করি ক্লাউড। তো প্রতিটা জিনিস আসলে চেঞ্জ হয়। কেউ যদি কন্টেন্ট বানায়, যদি কেউ চায় ভালো একটা স্ক্রিপ্ট নিতে বা তার কন্টেন্টগুলো লিখবে, ওই ক্ষেত্রে ক্লাউড বেস্ট। যদি মনে করে যে না আমি কথাবার্তা বলবো, আমি আমার স্পোকেন ইংলিশটা পারফেক্ট করব, ওই ক্ষেত্রে পাই নামে একটা অ্যাপস আছে, ওইটা বেস্ট। তো এআই আসলে শুধুমাত্র যে আমরা চ্যাট জিপিটি নির্ভর এরকম না। আপনি যে জিনিসের জন্য যেটা দরকার এটা আপনি ইউটিউবে সার্চ করেন। ধরেন আমি স্পোকেন ইংলিশে ভালো করবো, তো আমার জন্য কোন অ্যাপস ভালো হতে পারে বা কোন এআই ভালো হতে পারে, এইটা নিয়ে আগে ইউটিউবে কিছু ভিডিও দেখেন। অনেক অনেক মানুষ রিলস বানায় ইনস্টাগ্রামের মধ্যে, ইউটিউবের মধ্যে, তাদের রিলসগুলো ফলো করেন। তাহলে নতুন নতুন আসলে এআই সম্বন্ধে জানা যাবে। যেমন সিলেটের মধ্যে আমি আছি, সিলেটের রাহিয়ান আছে, আর অনেকে আছে যারা এরকম চ্যাট জিপিটি, জেমিনাই বা এআই নিয়ে কথাবার্তা বলে। আসলে এআই এর যে বিষয়গুলো একটা নির্দিষ্ট শুধু চ্যাট জিপিটির উপর ডিপেন্ডেন্ট না, নতুন নতুন জিনিস আসতেছে, নতুন নতুন জিনিস নিয়ে আসলে প্র্যাকটিস করতে হবে বা জানতে হবে, তাইলে আমরা আপডেটে থাকতে পারবো আর কি। আমাদের কাজগুলো আরো সহজ হবে, আর আমরা ভালো কিছু করতে পারবো। আপনি যেহেতু একজন স্টুডেন্ট থেকে এই ফ্রিল্যান্সিং লাইনে আসছেন, তো একজন স্টুডেন্ট এখনকার যুগে নতুন যারা, তারা কিভাবে এই ফ্রিল্যান্সিং জগতে আসবে? একজন স্টুডেন্ট যারা ধরেন অলরেডি কলেজ শেষ করছে বা ইউনিভার্সিটিতে পড়ে, তারা ধরেন পার্ট টাইম হিসেবে এটা রাখতে পারে। পার্ট টাইম হিসেবে এখন অনেকেই বলবে যে না ভাই ফ্রিল্যান্সিং তো পার্ট টাইমে করা যায় না, অনেক বেশি কঠিন। কিন্তু আমি বলবো যে না, শুরুতে পার্ট টাইম হিসেবে রাখতে পারেন। বেশি না, ধরেন আমি 2 ঘন্টা করে সময় দিলাম, ডেইলি ধরেন আমি 2 ঘন্টা করে সময় দিলাম, আমি ধীরে ধীরে স্কিলগুলো শিখলাম। আর এই স্কিলগুলো এমন একটা স্কিল, ধরেন আপনার দেখা যাবে যে আপনার স্টুডেন্ট অবস্থায় ইনকাম আসা শুরু হবে। আই থিঙ্ক টিউশনি থেকে ফ্রিল্যান্সিং বেটার। টিউশনি থেকে হয়তো আপনার ওই লেভেলে গ্রোথ হবে না, টাকা পয়সা আসবে, ফ্রিল্যান্সিং থেকেও টাকা পয়সা আসবে, আগে একটা স্কিল শিখতে হবে। তো এই স্কিলটা আপনার যখন গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে, আপনাকে চাকরি খোঁজার আগে আগে দেখবেন যে আপনার ইনকাম শুরু হয়ে গেছে, আপনি ডিপ্রেশনে ভুগবেন না, বা আপনার ওই যে স্টুডেন্ট অবস্থায় আপনার একটা ইনকামের জার্নি শুরু হয়ে যাবে আর কি। আর যেহেতু এটা স্কিল, এটাকে আপনাকে লং টাইম আপনাকে সার্ভাইভ করতে হেল্প করবে, এই আর কি। আর অবশ্যই স্টুডেন্টের এই লাইনে আসা উচিত, ফ্রিল্যান্সিং অবশ্যই করা উচিত। এখন ডিপেন্ড করবে সে কোন স্কিল পছন্দ করে অ্যান্ড ওইভাবে সে শিখবে আর কি। আপনি একজন স্টুডেন্ট হিসেবে যারা নতুন যারা আসবে এই সেক্টরে, তো তাদেরকে কি পরামর্শ দিতে চান? যে অনেকেই কিন্তু পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করলে পড়াশোনায় অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তো এই যাতে কোনো প্রবলেমের শিকার না হয়, দুটোই আহ, সুন্দরভাবে করতে পারে, এটা আসলে কিভাবে সম্ভব? আসলে এই জিনিসটা আমার মাথার মধ্যে আসছিল,
কিন্তু সত্যি বলতে আমরা এই জেনারেশনে যারা আছি, জেনজি জেনারেশন, আমি জেনজি না, আমি একটু বুড়া, আমার বয়স 30 হয়ে গেছে। তো আরও যারা যারা আছে, ধরেন আমরা কিন্তু অনেক সময় ব্যয় করি রিলসে। আমার মনে হয় একজন স্টুডেন্ট যদি রিলস দেখা বাদ দেয়, ডেলি যদি 2 ঘন্টা করে সময় দেয়, তাহলে তার জার্নিটা ইজিলি হইতেছে। অ্যান্ড বর্তমান জেনারেশনে বাংলাদেশের মধ্যে আসলে চাকরি পাওয়াটা টাফ। আপনি গ্রাজুয়েশন শেষের সাথে সাথে যে আপনার চাকরি হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু ফ্রিল্যান্সিং আপনার একটা গ্যারান্টি দিতেছে। আপনি যদি একটা স্কিল শিখেন, আপনি হয়তো একটা জব নিতে পারবেন ওই রিলেটেড, কিংবা আপনি আপনার লাইফে কিছুটা করতে পারবেন, আপনি কারো মানে আন্ডারে থাকা লাগবে না। ইভেন বাংলাদেশে অনেক জবও ক্রিয়েট হইতেছে, যেমন আসুন্না ফাউন্ডেশন, লতিফ ট্রাভেলস, 10 মিনিট স্কুল, তারা কিন্তু অনেকটা এমন হায়ারও করে যারা ফ্রিল্যান্সিং জানে। ইভেন আমার যে এজেন্সি আছে, আমরাও দেখা যায় অনেকটা হায়ার করি যারা অ্যাডভান্স লেভেলে শিখছে, বা আমার যে স্টুডেন্টগুলো আছে তারা আমরা আমাদের এজেন্সিতে নিয়ে থাকি, and তারা আমাদের কাজগুলো করে। তো আপনার একটা জব রেডি একটা লাইফ তৈরি হয়ে যাবে আর কি। তা আমার হিসেবে যারা স্টুডেন্ট আছেন, এটাকে হালকা পাতলা একটু কনসিডার করে শিখে যাওয়া সম্ভব। 2 ঘন্টা আমার মনে হয় না যে একটা স্টুডেন্ট দিতে পারবে না, সে পাবলিকে থাকুক, সে প্রাইভেটে থাকুক, বা ন্যাশনালে থাকুক। ন্যাশনালে তো সময় আর সময়, আমি নিজে ন্যাশনালে পড়ছি, আমি জানি আমরা পরীক্ষার আগের দিন ছাড়া পড়ি না আর কি। তো তো যারা যারা আছেন, ন্যাশনালে থাকেন, প্রাইভেটে থাকেন, আর আপনি পাবলিকে থাকেন, অবশ্যই আপনার ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত। যে কোনো একটা স্কিল দিয়ে আপনি শুরু করেন, যেটা ভালো লাগে, যে স্কিল ভালো লাগে ওই যে আপনি শুরু করেন আর কি। আপনি কি মনে করেন কোন স্কিলটি মানে বেস্ট হবে শুরুর দিকে? আসলে বেস্ট সবগুলা, ডিজিটাল মার্কেটিংও বেস্ট, গ্রাফিক ডিজাইনও বেস্ট, ভিডিও এডিটিংও বেস্ট। যেটা থেকে টাকা আসে এটাই বেস্ট। এখন বুঝতে হবে যে আপনার কোনটা থেকে টাকা আসবে বা আপনার কোনটা ভালো লাগে। যদি আপনার এরকম মনে হয় যে না আমি এডিটিং ভালো পারি, তাহলে আপনি ভিডিও এডিটিং শিখেন। যদি আমার মনে হয় যে না আমি ফেসবুক ভালো পারি, তাহলে আপনি ফেসবুক অ্যাড শিখেন, ডিজিটাল মার্কেটিং শিখেন। এখন এই ক্ষেত্রে আবার একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে। যারা ভিডিও এডিটিং শিখতে আসবে তাদের মোটামুটি লেভেলের ভালো একটা পিসি বানাতে হবে, কনফিগারেশন ভালো লাগবে, একটা গ্রাফিক্স কার্ড লাগবে, র্যাম লাগবে। হ্যাঁ, মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা একটা পিসি আচ্ছা, আপনি কি মনে করেন যে এই পিসি ভালো হবে না ল্যাপটপ ভালো হবে? এটা আসলে ডিফারেন্ট কোয়েকশন। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি যদি ক্যারি করেন, ক্যারি করার ক্ষেত্রে ল্যাপটপ বেস্ট। যদি বাসায় বসে কাজ করেন তাহলে ডেস্কটপ বেস্ট। বাট ওই ক্ষেত্রে আবার কারেন্টের একটা বিষয় আছে। অনেক দেখা যায় যে অনেকের বাসায় আইপিএস নাই, ওই ক্ষেত্রে ল্যাপটপ একটা ভালো অপশন হতে পারে। কিন্তু ল্যাপটপের দামটা একটু বেশি ডেস্কটপ থেকে, ডেস্কটপ একটু কমের মধ্যে ভালো পাওয়া যায় আর কি। যদি একটা মানুষ সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ কিনে, দেখা যায় 15,000 বা 20,000 টাকা দিয়ে একটা ডেস্কটপ কিনলে এটা দিয়ে গ্রাফিক ডিজাইন শেখা সম্ভব। বাট ল্যাপটপের ক্ষেত্রে একটু বেশি যাবে, 30 থেকে 35,000 টাকা দিতে পারে সেকেন্ড হ্যান্ড কিনলে। নতুন কিনলে একটু বেশি যায়, এই আর কি, তার বাজেটের উপর ডিপেন্ড করে। তো এটা নিয়ে আসে কিছু ভিডিও দেখতে পারি ইউটিউবে যে আমার কাজের ক্ষেত্রে কোন ডেস্কটপ বেস্ট। এখন অনেকে দেখা যায় বেসিক লেভেলের কাজ শিখে, ডিজিটাল মার্কেটিং শিখে FBS রান করবে, সে ধরেন গ্রাফিক্স কার্ড কিনে বসে আছে, তার এটা দরকার নেই। আপনি যেই কাজ শিখবেন ওই কাজের সাথে মিল রেখে আপনি কম্পিউটার বানান, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি কনফিউজ, তাহলে আমার অফিসে চলে আসতে পারেন। আমি সিলেটে, আমার অফিস আছে, আমার অফিস ওয়াইড ভিউ জিন্দাবাজার সিলেটে। আসেন, আমরা বসে আমরা কথাবার্তা বলবো। তো যেহেতু আপনি আপনার অফিস নিয়ে বলতেছেন, তো আপনার অফিসে কি গেলে কি আমি ফ্রিল্যান্সিং শিখতে পারবো? তো আমাদের অফিসে গেলে আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই দুইটা জিনিস শিখতে পারবেন। তা আমাদের কোর্সের দাম 37,000ও না, 16,000ও না, 72,000ও না। আমাদের কোর্সের দাম মাত্র 10,000 টাকা। তো 10,000 টাকা রাখার একটা কারণ আছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমরা কোর্স দিয়ে বিজনেস করার দরকার নেই। যেহেতু আমার একটা এজেন্সি আছে, আমার ইউকে বেসড একটা এজেন্সি আছে, ডিজিটাল লাভ স্কোয়াড। এটার মধ্যে রিমোটলি অলরেডি 7 জন কাজ করে। আমি ছাড়া আমার একটা টিম আছে যারা গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটার, এসইও এক্সপার্টও আমার কাছে আছে। তো আমি কাজ জানি, তারা আমার কাজগুলো করে দেয় আর কি, আমি কাজ করা লাগে না। তো ওই ক্ষেত্রে দেখা যায় আমি আমার এক্সট্রা সময়গুলোতে আমি কন্টেন্ট বানাইতে পারি, আমি মানুষে মানে শিখাইতে পারি, আমার কোর্সও আছে। এছাড়া আমি আমার নিজের কাজগুলো জমা দিতে পারতেছি, ডেলিভারি করতে পারতেছি, এই আর কি। তো আমার অফিসটা হলো ওয়াইড ভিউ জিন্দাবাজার সিলেটে, যেখানে আসলে আপনি ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন যে কোনোটা শিখতে পারবেন। কোর্সের দাম কম আছে, 10,000 টাকা, আর এটা 4 মাসের লম্বা কোর্স হয়। আমাদের কোর্সটাতে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাই, যেখানে আপনি একদম স্কিল শেখা থেকে শুরু করে আপনি কিভাবে কাজ পাবেন ওই জিনিসটা আমরা দেখি, যে কীভাবে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে হয়, কীভাবে কাজটা আনতে হয়, কীভাবে কাজকে ডেলিভারি দিতে হয়, বা ক্লায়েন্ট কীভাবে পাইতে হয়, কীভাবে ফেসবুক অ্যাডস মাধ্যমে আমি সহজ ইনকাম করতে পারি। আমাদের কোর্সের মধ্যে আসলে আমরা এআইও রাখছি, যেহেতু 2026 সাল, এখন আসলে এআই এর যুগ। তো আমাদের কোর্সটা আমরা এমনভাবে সাজাইছি যাতে আমরা আপডেটভাবে চলতে পারি আর কি। গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুইটাই আসলে এআই ড্রিভেন এবং ডাটা ড্রিভেন একটা কোর্স, যার মধ্যে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ শেখাবো আর কি। তো আমরা এই যে কোর্স ফি নিয়ে যেহেতু কথা বলছেন, তো 37,000 বা 72,000 যে জিনিসটা আপনি বলছেন, তো একজন স্টুডেন্ট আসলে এত টাকা এফোর্ড করতে পারে না। কিন্তু একজন স্টুডেন্ট যখন এই সেক্টরে গিয়ে কোনো স্কিল শিখতে চায়, তখন অবশ্যই কোর্সের প্রয়োজন হয়। তো আপনি কি মনে করেন যে এই 34,000 বা 72,000 টাকা এরকম কোর্স না কিনে কি এই স্কিলগুলো তৈরি করা সম্ভব না? হ্যাঁ, অফকোর্স সম্ভব। এখনো অনেক ফ্রিল্যান্সার আছে যারা ফ্রিতে শিখছে। যেমন আমার কথা যদি ধরেন, পাশাপাশি যদি আমি বলি, আপনি কিন্তু 10,000 টাকায় অনেক কিছু দিচ্ছেন। তো ওই 34,000 বা 72,000-এর তুলনায় আপনার 10,000 টাকার যে কোর্স, এটার পার্থক্য কি? হ্যাঁ, নাইস কোয়েশ্চন। আসলে আমি যখন শিখছি আমার কাছে মনে হয়েছে যে আমি যে পেইড কোর্সগুলো করছি, আমি আমার লাইফে অনেক পেইড কোর্স করছি। সিলেটের,
ঢাকার খালিদ ফারহান ভাই, স্কিল আপার, মানে আমি কারো কোর্স বাদ দিই নাই। আপনি যদি ভালো শিখেন আমি আপনার থেকে শিখে ফেলবো, আমি এখনো শিখি, আমি শিখার মধ্যে আছি। তো আমার কাছে মনে হয়েছে আমি যে পেড কোর্সগুলো কিনছি এর থেকে আমি বেশি শিখছি ইউটিউব থেকে। বর্তমানে ইউটিউবে ফ্রিতে অনেক কিছু আছে, ইভেন আমার কোর্স আমি যা শিখাবো এগুলো ইউটিউবে আছে, কিন্তু মজার বিষয় এগুলো মানুষ খুঁজে পায় না বা সম্ভব না। আমরা যারা ইউটিউবার আছি আমরা আসলে খুব বেশি ভালো মানুষ না, আমাদের মাথা দিলে লেজ দেই না, লেজ দিলে মাথা দেই না। তো এই কারণে ইউটিউব থেকে শেখাটা একটু কঠিন হয়ে যায়। ইউটিউব থেকে শেখা সম্ভব, ইউটিউব থেকে ফ্রিতেই শেখা সম্ভব, কিন্তু যেই জিনিস শিখতে আপনার 4 মাস লাগবে ওই জিনিস আপনি ইউটিউব থেকে শিখতে 4 বছর লাগবে। এই কারণে আপনার একটা কোর্স দরকার। কিন্তু তার মানে না এই যে আমরা যে কোর্স দিয়ে বিজনেস শুরু করে দিব, বা এমন একটা আমি কোর্স কিনবো যেই কোর্স আমি কি শিখলাম আমি সব বেসিক শিখলাম। তো এই জিনিসটা আমরা ইনশিওর করতে আমরা সিলেটে একটা অফিস খুলছি। এই পর্যন্ত আমি সিলেটের বাইরে আমাদের অনলাইনে প্রায় 37টা ব্যাচ আমি শেষ করছি অনলাইন কোর্সে। সারা বাংলাদেশে আমাদের প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট আছে। তো সিলেটে আমাদের যে অফলাইন কোর্সটা হয়েছে এটাও 1 বছর হয়ে যায়। এখান থেকে অনেক স্কিলফুল মানুষগুলো বের হয়েছে যারা অ্যাডভান্স লেভেলে শিখতেছে। তো এই 10,000 টাকার মধ্যে আমি যেই জিনিসগুলো রাখছি আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে এর থেকে আপডেট কিছু আর আছে। আপনি এখানে আপডেট সব কিছু পাবেন। অ্যান্ড আমরা একটা গ্যারান্টি দিই যে যদি এই কোর্স কেউ করে 10,000 টাকা খরচ করে আর তার যদি ইনকাম না হয় 6 মাস পরে সে যদি আমার কাছে আসে তার আমি জব দিব, কোনো সমস্যা নেই, বাট শিখতে হবে। মেইন সমস্যা হলো এই ইউথের, তারা মানে দেখা যায় যে ইন্সপিরেশন আসে একটা কোর্সে ভর্তি হয়, কোর্সটাই কমপ্লিট করে না। মেইন বিষয় হলো কোর্স কমপ্লিট করা। একটা মানুষ যদি মোটামুটি 6 মাস সময় নিয়ে ফ্রিল্যান্সিংয়ে আসে, সে যদি কোর্সটা কমপ্লিট করে অ্যান্ড প্র্যাকটিস করে অফকোর্স ইনকাম হবে। মেইন বিষয় হলো সময় দেওয়া, 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়া। কিছু সফট স্কিলের প্রয়োজন আছে, যেমন ধরেন ভালো ইংলিশ জানা, সেল করার মতো এবিলিটি। আমি শুধু ফ্রিল্যান্সিং শিখলাম ঘরে বসে থাকলাম তাহলে তো আমার তো সেল হবে না। আমি যে স্কিলটা শিখলাম আমার তো সেল করতে হবে। সেল করতে হলে আমার সফট স্কিলগুলো দরকার, মোটামুটি ভালো লেভেলের ইংলিশ। আবার ওই লেভেলের ইংলিশটা যে আমার আইএলটিএস 8 পাওয়া লাগবে, যে ইংলিশ দিয়ে মোটামুটি কথাবার্তা বলা যায়, এইচএসসি পাস করা যায়। ধরেন আমার এক ক্লায়েন্ট জিজ্ঞাসা করলো হাউ আর ইউ, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, তাহলে তো এই ইংলিশ দিয়ে তার ফ্রিল্যান্সিং হবে না। মোটামুটি লেভেলের ইংলিশ হইলে আপনি ফ্রিল্যান্সিং দিয়ে ভালো কিছু করতে পারবেন। আমরা ফ্রিল্যান্সিং বলতে কিন্তু বুঝি যে ফাইবার বা আপওয়ার্ক। তো এই দুইটা সেক্টর ছাড়া কি অন্য কোনো সেক্টরে ফ্রিল্যান্সিং করা যায় না বা কাজ পাওয়া যায় না? আসলে ফাইবার আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। যেমন আমরা জিন্দাবাজার গেলে আমরা জামা কাপড় কিনি, বন্দর গেলে আমরা আসলে তরি তরকারি কিনি, এরকমভাবে একটা প্লেস হলো ফাইবার আপওয়ার্ক। এখানে বাইরে এসে কাজ দেয়, মানে সেলাররা এখান থেকে কাজ করে, এই আর কি। তো ফাইবার আপওয়ার্ক ছাড়াও সম্ভব। ফাইবার আপওয়ার্কের মধ্যে এখন অনেক রাশ, কারণ ঘরে ঘরে ফ্রিল্যান্সার, ঘরে ঘরে ডিজিটাল মার্কেটার, ঘরে ঘরে গ্রাফিক ডিজাইনার। ফাইবার আপওয়ার্ক ছাড়া আসলে একটা সমুদ্র আছে কাজ পাওয়ার, সেটা হলো ফেসবুক, লিঙ্কডইন। হ্যাঁ, ফেসবুক লিঙ্কডইন ছাড়াও ইনস্টাগ্রাম। তো এখান থেকে প্রচুর ক্লায়েন্ট পাওয়া সম্ভব। আপনি যদি কন্টেন্ট বানাইতে পারেন, যদি ছোটো ছোটো কন্টেন্ট বানান, আপনি যেই জিনিসগুলো পারেন এগুলো মানুষের জানান, বাইরের দেশে মানুষের আপনি টার্গেট করে যদি আপনি কন্টেন্ট বানাইতে পারেন, ওইখান থেকে দেখা যায় ক্লায়েন্ট পাওয়া যায়, বা তাদেরকে মেসেজ করে ক্লায়েন্ট পাওয়া যায়। আমি লাস্ট 3 বছরে আমি ফাইবার আপওয়ার্কে আমি খুব বেশি সিরিয়াস না। আমার সবগুলো কাজই দেখা যায় মার্কেট প্লেসের বাইরে থেকে আসে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যান্ড ফেসবুক থেকে আসে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, লিঙ্কডইনের বিভিন্ন গ্রুপ আছে, ইনস্টাগ্রাম আছে, এখান থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করি। এটা নিয়ে অনেকগুলো ফ্রি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি ফ্রিল্যান্সার উইথ লেখেন চ্যাটজিপিটি বা ইউটিউবে জিজ্ঞাসা করেন, দেখবেন যে আমার চ্যানেলের লিস্ট এসে পড়বে, আমার সব ডিটেলস আসবে আর কি। ওইখান থেকে আপনি ফ্রিতে শিখতে পারবেন যে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়। এটা নিয়ে আমার ডিটেলসে প্রায় 2টা ভিডিও আছে, লম্বা লম্বা 1 ঘন্টা 1 ঘন্টা করে। কিংবা আপনি আমাদের ফ্রিল্যান্সার উইথ ফেসবুক পেজে মেসেজ দিলে আমরা আপনাকে ভিডিওগুলো দিয়ে দিব যে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়। অ্যান্ড আপনার কথার মধ্যে একটা কথা বলি যে আপনি বলছিলেন যে টাকার বিষয়টা আর কি। তো ফ্রিল্যান্সিং শিখতে আসলে ফ্রিতে শেখা যায়। যদি মনে করে যে আমি ইউটিউব থেকে শিখবো, ফ্রিতে শিখবো, শিখলো। যদি মনে হয় না আমার আসলে ওই লেভেলে টাকা পয়সা নাই বা আমার টাকা পয়সা আছে, তাহলে সে পেইড কোর্স কিনবে। যদি মনে হয় না আমার এত টাকা নাই, আমি পেইড কোর্স করতে চাই কিন্তু আমার কাছে টাকা পয়সা কম, ওই ক্ষেত্রে সে রেকর্ড কোর্সগুলো করতে পারে। বাংলাদেশে বর্তমানে অনেক ভালো ভালো রেকর্ড কোর্স আছে। আমরা এখনও মনে করি ফ্রিল্যান্সিং মানে মনে হয় যে খাতা কলম নিয়ে একটা ব্যাগ নিলাম, বাসায় গিয়ে শিখলাম। বাসায় গিয়ে শেখার দিন আর এখন নাই। আপনি চাইলে অনলাইনে ঘরে বসে অনেক রেকর্ড কোর্স আছে। আমার ফ্রিল্যান্সার উইথ ওয়েবসাইটে অনেক রেকর্ড কোর্সের অভাব নেই। এছাড়াও বাংলাদেশে আরও অনেকগুলো ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, যেমন উস্তাদ আছে, হ্যাঁ, ইন অ্যাট্রাকটিভ কেয়ার্স আছে, এগুলো ভালো ভালো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আসলে রেকর্ড কোর্সগুলো কিনেও ভালো কিছু করা সম্ভব। বিষয় হলো আপনি কতটুকু সময় দিতেছেন আর কি। তো এই যে ফ্রিল্যান্সিং করে অনেক কিছু করা সম্ভব, তো আপনি তো একজন ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং করে কি কি করতে পারছেন? আলহামদুলিল্লাহ, আসলে আমি আল্লাহ তালা এটার মধ্যে আমার রিজিক রাখছে। আমি প্রথম ভাবতাম হয়তোবা আমার বিবিএ কমপ্লিট করার পরে, আমি মদন মোহন থেকে বিবিএ কমপ্লিট করছি, বিবিএমবি 2টি আমার মদন মোহন থেকে করা হয়েছে, তারাপুর ক্যাম্পাস থেকে। আপনারা হয়তোবা চিনেন যারা সিলেটে আছেন। তো আমার মনে হয়েছিল মনে ব্যাংকার হবো, এরকম কিছু একটা। তো আল্লাহ তালা আমাকে ওই দিকে নেয় নাই, আমাকে হালাল রুজি করার তৌফিক দান করছে। আমি আল্লাহর কাছে আসলে শুকরিয়া আদায় করি। তো ফ্রিল্যান্সিং করে আসলে আমার এই পরিমাণ ইনকাম হইতেছে যা দিয়ে আমি আসলে দেশে থাকতে পারতেছি। আমাদের আসলে সিলেটের মধ্যে এটা একটা ট্রেন্ড যে আমরা সবাই আসলে বাইরে চলে যেতে হয়। তো ফ্রিল্যান্সিং থেকে আমার যেই পরিমাণ ইনকাম হইতেছে, এটা আসার কারণে আমার আর বাইরে যাইতে হইতেছে না, আমি আমার ফ্যামিলির সাথে থাকতে পারতেছি। এইটা আমার কাছে আসলে বহুত কিছু।
অ্যাব্রোডের কথা তুলছেন, তো আমরা জানি যে আমাদের সিলেটের ম্যাক্সিমামই পড়াশোনা শেষ করে বা এইচএসসি যেটা কলেজ শেষ করে ওরা আইএলস দিয়ে প্রিপারেশন নিয়ে অ্যাব্রোডে চলে যাবে বা অ্যাব্রোডে চলেও যায়। তো আপনি কি এদিকে যান নাই বা এটা চাননি যে আপনি অ্যাব্রোড চলে যাবেন? আসলে অ্যাব্রোড যাওয়ার প্ল্যান আমারও ছিল। আমি 2014-15 সালে আমি নিজেও আসলে আইএলটিএস কমপ্লিট করছি। তো আমার কাছে মনে হয়েছে যে এখনও যারা ফ্রিল্যান্সিংয়ে আসছে বা আসতে চায় তাদেরও মোটামুটি লেভেলে ইংলিশ জানা উচিত। অ্যান্ড যারা অ্যাব্রোড যাবে তাদের জন্য ফ্রিল্যান্সিং বেস্ট। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা গ্রিস থাকে, পর্তুগাল থাকে, এরপর দেখা যায় ইউকে থাকে, তারা সিলেটের মানুষ, তারা ওইখানে বসে আমার কাছে অনলাইনে কোর্স করতেছে। তো অনলাইনে কোর্স করে তাদের কী লাভ হয়েছে, তাদের আগে বেতন ছিল ধরেন 1200 পাউন্ড। এই কোর্স করার পরে তারা এখন ফেসবুক অ্যাডস জানে, তারা এখন এসইও জানে, তারা গুগল অ্যাডস জানে, তারা দেখা যায় যে আগে যে রেস্টুরেন্টে জব করতো তাদের জন্য তারা অ্যাডসগুলো রান করতেছে। এখন তাদের আরও বেনিফিট হইতেছে। আগে তাদের বেতন ছিল 1200 পাউন্ড, এখন হয়ে গেছে 1800 পাউন্ড। দ্যাট মিনস একজন মানুষ যদি অ্যাব্রোডে যায়ও তার জন্য ফ্রিল্যান্সিং বেস্ট, সে ফ্রিল্যান্সিং করতে পারে। অ্যান্ড আপনি যে আইএলটিএসের কথা বললেন, আইএলটিএস হলো সবার জন্য দরকার। আমার কাছে মনে হয় একজন স্টুডেন্ট যে কলেজে পড়ে বা সে ইউনিভার্সিটিতে পড়ে সে দুইটা জিনিস শিখে ফেলা উচিত। প্রথমত ইংরেজি, সেকেন্ড হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ে যে কোনো একটা স্কিল, ফ্রিল্যান্সিং তো শিখে না, ফ্রিল্যান্সিং একটা প্রসেস। যে কোনো স্কিল শিখবে, ডিজিটাল মার্কেটিং শিখুক, গ্রাফিক ডিজাইন শিখুক বা ভিডিও এডিটিং শিখুক। মানুষ যেমন বাইরে যাওয়ার আগে শিখে না, কেউ কুকিং শিখে, কেউ দেখা যায় ড্রাইভিং শিখে, তা আমরা বাইরে যাওয়ার আগে ফ্রিল্যান্সিং শিখতে পারি, যে কোনো একটা কোর্স শিখতে পারি। যে কোনো একটা কোর্স আমরা যদি ইনভলভ হই, আমরা যদি স্কিলটা জানি, তাহলে আমরা বাইরে দেশে গিয়ে করতে পারবো। ফ্রিল্যান্সিংটা মেনলি তৈরি করা হয়েছে বাইরের দেশের জন্য। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর কেন ভালো করতেছে, বাংলাদেশে গার্মেন্টস সেক্টর ভালো করতেছে কারণ গার্মেন্টস সেক্টরে আমরা কম টাকায় ভালো শ্রমিক পাইতেছি। ফ্রিল্যান্সিংয়ের বিষয়টাও সেম। ফ্রিল্যান্সিংয়ে আমরা বাংলাদেশের মানুষ ভালো করতেছি কারণ আমরা কম টাকায় ভালো সার্ভিস সেল করতেছি, এই কারণে বিদেশিরা আমাদের নেয়। মেনলি তো আমরা বিদেশিরা টার্গেট করে তো আমরা কাজগুলো করি। তো একজন মানুষ যদি বাইরের দেশে যায় অ্যান্ড স্কিলগুলো শিখে যায়, সে আমার থেকে আরও ভালো কিছু করতে পারবে। ইউকের মধ্যে আমার 3টা ফ্রেন্ড আছে যারা দেখা যায় যে তারা ইউকেতে থাকে অ্যান্ড তারা আমার জন্য কাজ আনে। তাদের যে আশেপাশে যে মানুষগুলো আছে বা তারা যেই প্রতিষ্ঠানে আছে, তারা যেখানে জব করে, ওই কাজগুলো এনে আমারে দেয়, আমি আমার এজেন্সি মানুষগুলো দিয়ে কাজগুলো করাইতেছি। দ্যাট মিনস আপনি যখন বাইরে যাবেন এই ফ্রিল্যান্সিংয়ের কারণে আপনার আরও জবের অপরচুনিটি বাড়বে। আপনি নিজে কাজ এনে আপনি নিজে না করে আপনি অন্যান্য এজেন্সি দিয়ে বা আমার মতো মানুষ দিয়ে করাতে পারবেন, এই আর কি। তো আপনি কি মনে করেন যে যারা অ্যাব্রোডে যায় তাদের জন্য কি এটা এফেক্টিভ? হ্যাঁ, অফকোর্স এফেক্টিভ। আমার হিসেবে ফ্রিল্যান্সিং, আমরা যেমন বাইরে যাওয়ার আগে কোনো একটা স্কিল শিখি না, ড্রাইভিং শিখি, কুকিং শিখি, সেমভাবে আমি ফ্রিল্যান্সিং শিখবো, যে কোনো একটা স্কিল শিখে যাবো যাতে করে আমি ওই জায়গায় গিয়ে আমি সার্ভাইভ করতে পারি। অনেকেই দেখা যায় যে বাইরে গেলেও পরে দেখা যায় বাবা মা থেকে বা টাকা পয়সা নিয়ে চলতে হয়। তা আপনি যখন ফ্রিল্যান্সিং জানবেন তা আপনার সহজে আপনি ইনকাম করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো আমরা যারা ফ্রিল্যান্সিং মানে বাংলাদেশে করি তাদের আসলে অনেকগুলো জিনিস মেনটেন করতে হয়। যেমন আমাদের কাছে পেপাল নাই, আমাদের কাছে টাকা আনবো এই সিস্টেম নাই, ক্লায়েন্ট আমাদের সঙ্গে বিশ্বাস করতে চায় না, বাংলাদেশ শুনলে একটা ফাল দেয়। তো দেখা যায় যে যারা বাইরের দেশে থাকে তাদের জন্য এটা ইজি হয়ে যায়, তাদের কাছে পেমেন্ট প্রসেস আছে, তারা বিলিভ করতেছে যে তারা ইউরোপ কান্ট্রিতে থাকে, তো কাজ আনার সিস্টেমটাও বেড়ে যায়। সেকেন্ড, সহজে সে টাকা পয়সা আনতে পারতেছে। দুই বেনিফিটে বাইরে থেকে আরও বেশি পাওয়া যায়, বাংলাদেশ থেকে বাইরে আরও বেশি পাওয়া যায়। এখন আমরা বাইরের কথা বেশি বলতেছি কারণ আমাদের সিলেটের অর্ধেকের বেশি মানুষ সব বাইরে থাকে, এই কারণে আমরা বাইরের কথা বেশি টানতেছি আর কি। ফ্রিল্যান্সিং দিয়ে কতটুকু করতে পারলে আপনি সফলতা মনে করেন? আমার হিসেবে ফ্রিল্যান্সিংয়ে সফল বলতে এমন একটা ইনকাম যা দিয়ে আপনি ফ্যামিলি চালাতে পারবেন। এখন একটা মানুষ ফ্রিল্যান্সিং করে ধরেন $10 ইনকাম করছে, তারা তো আমি সফল ফ্রিল্যান্সার বলতে পারি না। আমি এমন সিলেটে আমি অনেক পোস্ট দেখি, আমি নাম বললাম না, সিলেটে আমি এরকম অনেক পোস্ট দেখি যে ফ্রিল্যান্সিং করে 4,000 টাকা ইনকাম করছে, ফ্রিল্যান্সিং করে 5,000 টাকা ইনকাম করছে। তো ফ্রিল্যান্সিং করে 5,000 টাকা ইনকাম করছে তো কী হয়েছে, তো সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারে না। সাকসেসফুল ফ্রিল্যান্সার সে যে পরিবারের পাশে দাঁড়াতে পারতেছে, কনসিস্টেন্টলি তার ইনকাম হইতেছে। কনসিস্টেন্টলি ইনকাম করতে হলে আপনি প্রপার স্কিল শিখতে হবে। ধরেন ওই যে আমি অনেকেই দেখি সিলেটের মধ্যে আসলে ডিজিটাল মার্কেটিং বলতে বোঝায় যে বট ফলোয়ার কিনা, বট সাবস্ক্রাইবার কিনা। আমি নিজে এগুলো শিখছি। আমি প্রথমে যখন সিলেটে শিখছি তখন আমার এগুলো শিখেছে যে সাবস্ক্রাইবার কেমনে বাড়ায়, ফলোয়ার কেমনে বাড়ায়। তো এটা আমরা ফ্রিল্যান্সিং ধরতাম বা এটাই বলতাম ডিজিটাল মার্কেটিং। এটা দিয়ে ইনকাম হয়ে যায়, ইনস্ট্যান্টলি আপনার ইনকাম হবে। বাট সমস্যা হবে তখন যখন ক্লায়েন্ট বুঝে যাবে এটা বট বা ফেক জিনিস। রিয়াল যে ডিজিটাল মার্কেটিং যেটা আছে বা রিয়াল ফ্রিল্যান্সিং যেটা আছে, এটা শিখতে আপনার একটু সময় লাগবে, কিন্তু যখন আপনার আউটকামটা আসবে আপনি ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারবেন। আপনি ওই পরিমাণে ইনকাম করতে পারবেন যে আপনি এটা আপনার মানে মেইন লাইফের আপনি একটা পার্ট। ওই পরিমাণ ইনকামে যেতে হলে আমাদের কি পরিমাণ সময় লাগতে পারে? নাইস কোয়েশ্চেন। আসলে ওই পরিমাণ সময় অ্যাটলিস্ট শুরু হিসাবে আমার হিসেবে 3 ঘন্টা এনাফ, 2 থেকে 3 ঘন্টা সময় দেন। ওই 3 ঘন্টা না, আসলে অ্যাকচুয়ালি একজন ফ্রিল্যান্সার কত দিন বা কত বছর বা কত মাস কাজ করলে এই সেক্টরে যে এই লেভেলে যেতে পারবে? ধরলাম আপনি আমার কাছে কোর্স করতে আসছেন, তা আপনি আমার কাছে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আসছেন, আপনি আমার কাছে 4 মাসে কোর্সটা কমপ্লিট করছেন। তো আপনার দায়িত্ব হবে 4 মাসে কোর্স কমপ্লিট করছেন, পরের 2 মাস আমি যে কোর্সে যে জিনিসগুলো দেখাইছি ওইগুলো আপনি প্র্যাকটিস করবেন। 6 মাস চলে গেল, পরের 6 মাস আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন।
আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, নতুন নতুন আপডেট জিনিসগুলো ইউটিউব থেকে শিখবেন, কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে এটা নিয়ে আরও ভিডিও দেখবেন অ্যান্ড ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন। দ্যাট মিনস 1 বছর এনাফ, তো 1 বছরের মধ্যে ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, তো যেহেতু আমরা ক্লায়েন্ট হান্টিং নিয়ে আছেন আপনি, আমরা জানি যে এখনকার যেই যুগ, এই যুগে ম্যাক্সিমাম মানুষ যারা রয়েছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকতেছে। তো কন্টেন্ট ক্রিয়েশন বা এই যে সোশ্যাল লাইফ, এদিকে গিয়ে কি ক্লায়েন্ট হান্টিং করা সম্ভব? বা আপনিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা জানি যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে কি এই দিকে কোনো অপরচুনিটি পেয়েছেন? হ্যাঁ, অফকোর্স। আসলে বর্তমানে একটা কথা বলে যে বর্তমানে ভিডিওর যুগ, কন্টেন্টের যুগ, কন্টেন্ট ইজ দ্য কিং। আমার কাছে মনে হয়েছে যে আমার ফ্রিল্যান্সিং জার্নিতে কন্টেন্ট ক্রিয়েশন অনেক বড় একটা এফেক্ট ফেলাইছে। যেমন আমি আগে কিন্তু শুধু ফ্রিল্যান্সিং করতাম, এখন আমি কন্টেন্ট ক্রিয়েশন আসছি, দেখা যাচ্ছে আমার অনেক স্টুডেন্ট বাড়ছে। এটা হলো কন্টেন্টের কারণে। আমি আগে শুধু ফাইবার আপওয়ার্কে ছিলাম, এখন আমি ফাইবার আপওয়ার্ক থেকে বেরিয়ে আসতে পারছি। আমার এখন একটা এজেন্সি আছে, ডিজিটাল লাভ স্কোয়াড। এখানে এজেন্সির আমি যে ক্লায়েন্টগুলো পাই সবগুলো দেখা যায় কন্টেন্ট থেকে আসে। আমি ইংরেজিতে কন্টেন্ট বানাই। আমার কন্টেন্ট আসলে দুই রকমের থাকে। একটা থাকে বাংলা মানুষদের জন্য, যা আমার ইউটিউব চ্যানেল আছে ফ্রিল্যান্সার উইথ, এখান থেকে ফ্রিতে ইউটিউব থেকে শিখতে পারে। আর আরেকটা আছে চ্যানেল যেখানে আমি আসলে ইংরেজিতে কন্টেন্ট বানাই, এটা ক্লায়েন্টদের জন্য। তো কন্টেন্ট বানানোর কারণে দেখা যায় যে ক্লায়েন্টরা বুঝে, সে তো এই জিনিসটা জানে, সেই জিনিসটা পারে। দেন দেখা যায় ক্লায়েন্ট আমার কাছে আসেন, সে আমার কাজ দেয়। তো কন্টেন্ট বানানোর কারণে আমার দুইটা হেল্প হয়েছে। প্রথমত আমার কাজ বাড়ছে, সেকেন্ড আমি স্টুডেন্টটা পাইছি, আমার একটা আলাদা আমার ইনকাম সোর্স তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় সব ডিম এক জুড়িতে রাখা উচিত না। অ্যান্ড যারা ফ্রিল্যান্সিং করবে তারা কোর্স করাইতে পারবে না, এটা হইতে পারে না। যদি ভালো ভালো মানুষ যদি না শিখাইতে আসে, তাহলে এই ইন্ডাস্ট্রিটা গ্রাফ করবে বাটপার সিটাররা। তো ভালো ভালো মানুষ আসলে শেখানো উচিত। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন যে বিষয়টা বলছেন, কন্টেন্ট ক্রিয়েশন সবার করা উচিত। এখন অনেকে দেখা যায় ফেস দেখাইতে চায় না, ফেস দেখানো ছাড়া কিন্তু এখন কন্টেন্ট বানানো সম্ভব। কোনো একটা মেয়ে যদি চায় আমি ফেস না দেখায় আমি কন্টেন্ট বানাবো, হ্যাঁ অফকোর্স সম্ভব। আপনি শুধু ভয়েস দিয়ে কন্টেন্ট বানান। কোনো একটা ছেলে যদি মানে ওই লেভেলে যদি ইতস্ততা বোধ করে যে না আমি ক্যামেরার সামনে আসবো না, আস্তে আস্তে আসেন, কোনো সমস্যা নাই, বাট বানান। অবশ্যই আপনার কন্টেন্ট বানানো উচিত। 2026 সালে কন্টেন্ট সবার বানানো উচিত। অনেকেই বুঝে না যে কি কন্টেন্ট ক্রিয়েশন করবে বা কোন বিষয় নিয়ে করবে। তো এই বিষয় বা কি টপিক নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করবে, তো এ নিয়ে আপনি কি বলবেন? আমার হিসাবে কন্টেন্ট বানানো উচিত একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। যেমন আমি কন্টেন্ট বানাইছি, আমার মেইন কারণ ছিল যে কন্টেন্ট থেকে যাতে আমি স্পন্সরশিপ পাই। তো এই কারণে আমি একটা নির্দিষ্ট টপিকে ছিলাম। আমি শুধু ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলছি। তো এই ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলা বা ফ্রিল্যান্সিং নিয়ে কন্টেন্ট বানানো নয়, দেখা গেছে আমার স্টুডেন্ট বাড়ছে, আমার ক্লায়েন্টও বাড়ছে। এছাড়া এখন আমার কাছে আস্তে আস্তে স্পন্সরশিপ আসতেছে। অনেকে দেখা যায় মনে করে যে আমি কন্টেন্ট বানাবো, আমার ভিউ হবে, লাখ লাখ ভিউ হবে, কোটি কোটি ভিউ হবে, আমার টাকা পয়সা আসবে। আসলে কন্টেন্টের মধ্যে এত টাকা পয়সা নাই। আমার ফেসবুক থেকে লাস্ট 1 মাসে মনে হয় চা খাওয়ার টাকাও আসে নাই, কিন্তু আমার লাখ লাখ ভিউ হইতেছে। মেইন টাকা পয়সা আসবে ইউটিউব থেকে কিংবা আপনার স্পন্সরশিপ থেকে। যেমন রিসেন্টলি আমি একটা স্পন্সরশিপ নিছি, 1 মিনিটে আমি রিলসের মধ্যে কথাবার্তা বলবো, এই 1 মিনিটের জন্য তো আমার 20,000 টাকা দিবে। তো দ্যাট মিনস আপনার ওই একটা নির্দিষ্ট টপিকে থাকা উচিত। অ্যান্ড কোন টপিকে থাকবেন, আপনি যেই জিনিসে এক্সপার্ট, আপনি যা পারেন তা নিয়েই কথা বলেন, তা নিয়েই কন্টেন্ট বানান। আপনি কুকিং পারেন, কুকিং নিয়ে আপনি কন্টেন্ট বানান। আপনি ফ্রিল্যান্সিং পারেন, ফ্রিল্যান্সিং নিয়ে কন্টেন্ট বানান। যা পারেন তা নিয়ে বানান। অভাব নাই বর্তমানে আসলে যে কন্টেন্ট দেখার মতো মানুষের অভাব নাই, কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট বানানোর মানুষের অনেক অভাব আছে। তা আপনি শুরু করেন দেন ইনশাল্লাহ এমনি ভালো হয়ে যাবে। মোবাইল থাকলে মোবাইল, ক্যামেরা থাকলে ক্যামেরা, কোনো ফেক না। আমার নিজের ভিডিও আমি এখন মোবাইল দিয়েই বানাই, আমি ক্যামেরা ইউজ করি না, আইফোন দিয়ে করতেছি। তো ভালো একটা আমি রেজলিউশন পাই, আলহামদুলিল্লাহ চলতেছে এই আর কি। আমরা কিন্তু অলরেডি পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একজন মেন্টর হিসেবে ইউথদের উদ্দেশ্যে কি বলতে চান এই সেক্টর নিয়ে? ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আসলে এখনও অনেক কিছু আছে। ফ্রিল্যান্সিংটা আপনি ভালো কিছু করতে পারবেন। আমার হিসাবে সবাই ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত। আসার আগে আপনি একটু সময় দেন, ইউটিউবে যান। ইউটিউবে গিয়ে আপনি যেই জিনিস আপনার দরকার, আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, ভিডিও এডিটিং শিখবেন বা ডিজিটাল মার্কেটিং শিখবেন, যাই শিখবেন তা নিয়ে ইউটিউবে আগে কিছু ভিডিও দেখেন। 1 থেকে 1.5 মাস ভিডিও দেখেন, আপনি আগে বোঝার চেষ্টা করেন ওই জিনিসের সাথে আপনার ভালোবাসা আছে কিনা না। যদি আপনার ওই জিনিসের প্রতি ভালোবাসা থাকে, দ্যাট মিনস আপনি এটা নিয়ে সামনে আগাইতে পারেন। দেন এটা দিয়ে আপনি কন্টিনিউ করেন, স্কিলটা শেখার ট্রাই করেন, এটার মধ্যে লেগে থাকেন। 1টা বছর সময় দেন, 1টা বছর সময় দিন, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। আমাদের এই পডকাস্ট দেখে যারা আপনাকে চিনবে বা জানবে বা আপনার কাছে কিছু শিখতে যাবে, তো আপনি তাদের জন্য কি অপরচুনিটি তৈরি করে দিবেন? আসলে আমাদের কোর্সের দাম আমরা এত বেশি রাখি নাই। আমাদের কোর্সে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন 2টা কোর্সের দাম মাত্র 10,000 টাকা রাখা হয়েছে, 4 মাসের কোর্স। তাও যদি এই পডকাস্ট দেখে কেউ যায়, তাদেরকে আমরা ধরেন আরও 20% আমরা ডিসকাউন্ট দিয়ে দিব। যেহেতু আমাদের কোর্সের মধ্যে আসলে 2 বারে টাকা দেওয়ার অপশন আছে, প্রথমে 5,000, 1 মাস পরে 5,000। যদি এই পডকাস্ট দেখে কেউ যায় অ্যান্ড আপনাদের এই পডকাস্টের নাম বলে, ওই ক্ষেত্রে আমরা আরও 20% ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে আজকের এই পডকাস্ট থেকে অনেক কিছু শিখলাম। আর আমাদের সাথে থাকার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। আর ভাইয়ার সাথে যারা যোগাযোগ করতে চান বা ফ্রিল্যান্সিং নিয়ে কিছু শিখতে চান বা জানতে চান, তো ভাইয়ার সাথে যোগাযোগ করার যেই মাধ্যম সেটা আমরা পিন কমেন্টে দিয়ে দিব। আর এখনও যারা আমাদের সাথে জয়েন হননি, সাবস্ক্রাইব করেননি বা ফলো দেননি, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে অন্য কোনো পডকাস্টে।